দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখানে আন্দোলনকৃত যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা রয়েছে তাদেরকে ধাওয়া করছেন এই মুহূর্তে পুলিশ, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। দর্শক, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাহবাগের যে পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখানে সুপারিশপ্রাপ্ত যে পুলিশ শিক্ষকরা সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা ছিল, সুপারিশপ্রাপ্ত শিক্ষক 32 জন তারা রিট করছে। সেই রিটের প্রেক্ষিতে এখানে 6000-এর অধিক তারা দর্শক, সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকদের যে সরকারিভাবে যারা 32 জন শিক্ষক তারা রিট করেছিল এবং সেই রিটের রায়ের প্রেক্ষিতে কিন্তু এখানে আজকে এখানে অবস্থান করে কর্মসূচি করছেন তারা। এখানে কিন্তু শিক্ষকদের উপরে কিন্তু যারা এখানে অবস্থান করেছিলেন আন্দোলনকারীদের উপরে কিন্তু পুলিশের জলকামান এবং হামলার অভিযোগ উঠেছে। দর্শক, এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটেছে। দর্শক, অনেক যারা আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে আটক করেছেন পুলিশ। দর্শক, আমরা একটু যুক্ত হবে এখানে যে আন্দোলনকারীরা রয়েছে তাদের সাথে একটু কি ঘটেছিল। চাকরি দিয়ে আবার এই চাকরি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মাত্র 31 জন যাদের চাকরি হয়নি তারা রিট করেছে 93% মেধা এবং কোটাতে। কেন আমাদের রেজাল্ট হলো না? কিন্তু প্রথমত কথা হচ্ছে আমাদের সার্কুলারটা ছিল 2023 সালের। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, দুইটা করে বিভাগ নিয়ে আমরা ছিলাম ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপ। আমাদের রিটেন এবং ভাইবা হয় জুলাই বিপ্লবের আগে। তো উনারা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ভেবে চিনতে আমাদের এই সুপারিশ প্রাপ্ত করা হয়। এমনকি আমরা আমাদের সকল ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমাদের সকল হেলথের যে আমাদের কাগজপত্র আছে সব জমা দিয়েছি। এমনকি বিভিন্ন জেলায় নিয়োগপত্র হাতে পেয়ে গেছে। এই মুহূর্তে আমাদের যারা চাকরি পায়নি তারা জিদের বসে 31 জন রিট করে। কেন জুলাই বিপ্লবের পরে 93% মেধাতে এবং 7% কোটাতে কেন রেজাল্ট হলো না? কিন্তু কথা হচ্ছে প্রাইমারিতে একটা বিধিমালা আছে, 19 বিধিমালা। সেই বিধিমালায় যদি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ 1 বছর চাকরি করে থাকে, আমরা কি দোষ করেছি? আর আমাদের এই সরকারি চাকরি দিয়েছে, তারা ভেবে চিন্তে আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। তাহলে আমাদের কি অন্যায়? আমরা কেন আজকে রাস্তায়? আমরা তো এইভাবে রাস্তায় আসিনি। আজকে কি হয়েছিল একটু বলুন। এখানে আপনার কত পুরো না, কালকে পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছিলাম। আমরা আপনাদের হামলাটা কখন হয়েছিল? আমাদের অনেক মা বোনকে টেনে হেসড়ে পুলিশরা নিয়ে গেছে। আমার মাথা ঠিক নেই, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি 1 ঘন্টা এখানে পড়েছিলাম। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সরবো না। আমাদের বোনরা কেউ সরবে না, আমাদের ভাইদের কাউকে আসতে দিচ্ছে না। এক একজনকে মেরে একদমই করে দিচ্ছে, একজনকে টিয়ার শৈলে পুরা একদম পাটা পুড়ে গেছে। তারা রিট করেছে মাত্র 31 জন। 31 জন যাদের চাকরি হয়নি তারা রিট করেছে। আমাদের যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ তারা কিন্তু চাকরি করছে অলরেডি। আমাদের সামনে আসার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা হচ্ছে 6531 জন আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমাদের সকল কার্যক্রম শেষ। আমাদের 3 মাস এভাবে ঘুরিয়ে আমাদের অন্যায়ভাবে আমাদের চাকরিটা নিয়ে নিয়েছে। আমরা শুধু আমাদের সাথে যে অবিচারটা হয়েছে সেটার জন্য আমরা রাস্তায়। দর্শক, কথা বলছিলাম এখানে আন্দোলনকারী একজনের সাথে, যিনি বলছিলেন তাদের সাথে তাদের যে তারা যে বৈষম্যের শিকার হয়েছে সে বিষয় কিন্তু তিনি উপস্থাপন করছেন। দর্শক, তিনি বলছিলেন যে 6000-এরও অধিক সদস্য রয়েছে ভুক্তভোগী এবং হচ্ছে 31 জনের মতো এই রিট করেছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে তাদেরকে তাদের যে কর্মসূচি সেই ছাত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের জলকামান নিক্ষেপ করে এবং হচ্ছে
দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে একজনকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছেন। দর্শক একজন আন্দোলনকারীকে কিন্তু এই মুহূর্তে আটক করেছেন পুলিশ। দর্শক আছে দেখছেন সরাসরি জায়গা দিনের মাধ্যমে আপনাদেরকে যুক্ত করে শাহবাগের সামনে থেকে শাহবাগ থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে জায়গা দিনের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন যে একজন আন্দোলনকারীকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে পুলিশ এবং তিনি কিন্তু তাকে নিয়ে যাচ্ছেন। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক দেখলেন যে একজন আন্দোলনকারীকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করে নিয়ে গেছে। দর্শক এখানে কিন্তু এখন যে শাহবাগের বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তপ্ত অবস্থায় রয়েছে। এখানে আন্দোলনকারীদের উপর কিন্তু পুলিশে নারী আন্দোলনকারীরা যারা রয়েছে তাদের কয়েকজনকে আটক করেছে দর্শক, এবং পাশাপাশি পুরুষ আন্দোলনকারীদেরও কিন্তু অনেক কয়েকজনকে আটক করেছে এবং তাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এখানে শুধুমাত্র নারী সদস্যরাই কিন্তু আন্দোলনকারীরাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং পুরুষ যারা ছিলেন তাদের কিন্তু ইতিমধ্যে ধাওয়া করে কিন্তু তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন যে শাহবাগের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জায়গা দিনের মাধ্যমে। আপনারা দেখছেন এখানে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে, সুপারিশপ্রাপ্ত যে পুলিশ সুপারিশপ্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে এখানে আন্দোলন করছেন, তাদের উপরে কিন্তু পুলিশের যে হামলা এবং কয়েকজনকে আটক করেছেন বলে জানা গেছে। দর্শক 31 জন তাদের মধ্যে রিট করেছিলেন এবং তারপরে বাকি যে সদস্যরা রয়েছে সবাই একত্রিত অবস্থায় কিন্তু হয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই তাদের যে অবস্থান কর্মসূচিতে কিন্তু পুলিশের হামলা চালায় এবং কয়েকজনকে কিন্তু আটক করে। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। দর্শক সকাল থেকে যে চলমান আন্দোলন, সুপারিশ প্রাপ্ত যে শিক্ষকরা রয়েছে তাদের সেই কর্মসূচি কিন্তু সকাল থেকে চলমান রয়েছে এখন পর্যন্ত। শাহবাগে কিন্তু তারা এখনো অবস্থান নিয়েছেন। Yes. দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে জায়গা দিনের মাধ্যমে। দর্শক ইতিমধ্যে কিন্তু দেখছেন যে পুলিশ কিন্তু খুবই সতর্ক অবস্থানে চলে গেছেন এবং তারা কিন্তু অ্যালার্ট হয়েছেন ইতিমধ্যে। এখানে দেখছেন যে অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এই শাহবাগ প্রাঙ্গণে। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জায়গা দিনের মাধ্যমে। দর্শক একটু জানিয়ে রাখি যে
প্রাইমারি শিক্ষক পদে যে মানে পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষা দেওয়ার পর সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন যে সদস্যরা, সেই সদস্যদের কিন্তু এই আন্দোলন আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের মধ্যে জানা গেছে যে 31 জন রিট করেছিলেন এবং যে রিটের প্রেক্ষিতে কিন্তু এখানে সবাই সম্মিলিতভাবে যারা পরীক্ষা দিয়েছিলেন বা যারা সুপারিশপ্রাপ্ত ছিলেন তারা কিন্তু সবাই সম্মিলিতভাবে এখানে অবস্থান নিয়েছেন সকাল থেকে। সেই অবস্থান কর্মসূচিতে দর্শক পুলিশ ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ অ্যাটাক করেন এবং তাদের যে পুরুষ সদস্য যারা রয়েছেন এই আন্দোলনকারীদের মধ্যে তাদেরকে কিন্তু ইতিমধ্যে এখান থেকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং কয়েকজনকে আটক করে এবং এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র নারী আন্দোলনকারীরাই রয়েছেন, পুরুষরা কিন্তু এখানে তাদের সাথে অবস্থান করতে পারছেন না, কারণ তাদেরকে পুলিশ ইতিমধ্যে ধাওয়া দিয়ে কিন্তু ছত্রভঙ্গ করেছেন। দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। দর্শক যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শকরা দেখতে পাচ্ছেন যে একেবারে মুখোমুখি অবস্থায় রয়েছে আন্দোলনকারীরা এবং পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শাহবাগের সড়কের এক প্রান্তে আন্দোলনকারীরা বসে আছেন এবং ঠিক তাদের সামনেই কিন্তু এখানে অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু খুবই সতর্ক অবস্থান এখানে রয়েছেন। দর্শক যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং আপনাদের যে মতামত, যে তাদের যে বিষয় নিয়ে তারা আন্দোলন করছে সে বিষয়ে আপনাদের মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক আপনারা দেখছেন যাই দিন এবং আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি শাহবাগ চত্বর থেকে। দর্শক দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের যে বিক্ষোভ বা যে অবস্থানের স্থানে কিন্তু এই মুহূর্তে পুলিশ চলে এসেছেন এবং তারা কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে যাই দিনের মাধ্যমে। দর্শক যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ভাই সামনে গেলেন কেন ভাই? ভাই একটু ভাই